শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে খিরসা পাটিসাপটা পিঠা। কোনো রকম কোনো চাউল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই একদম ঝটপট আর সহজভাবে তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। খিরসা পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুরটাকে তৈরি করে নিতে হবে। তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ। এখানে আমি দুধটাকে আগেই জাল করে ঘন করে নিয়েছি আর একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস বা দানা না থাকে বা দলা পেকে না যায়। গুঁড়া দুধটা দিলে খুব সহজেই কিন্তু এটা ঘন হবে আর বেশি কষ্ট করতে হবে না জাল করার জন্য। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পোলাও চাউল নিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে আমি মিক্সড করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে কেউ যদি লবণটা অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। সব কিছুকে একদম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে কিন্তু বন্ধ অবস্থায় এই কাজটা করে নিচ্ছি। এবার চুলাটাকে অন করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে একটা খিরসা তৈরি করে নিব। আর এই কাজটা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকেই অনবরত নেড়েচেড়ে করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আর দেখেই বুঝতে পারছেন অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটা লো হিটেই রেখে এই কাজটা করবেন। অনবরত নেড়ে চেড়ে একদম এটাকে ঘন করে নেবেন। আর আমার খিরসা কিন্তু অলরেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আর পোলাও চালটা এখানে আমি দিয়েছি, এর কারণ পোলাও চাউল দিলে খিরসা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ চাউল। চাউলটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি। আর চাউলটা অনেকটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার একটা মিক্সারের মধ্যে দিয়ে এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। আমি অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করব, সাথে একটু পানি অ্যাড করব। পানির পরিমাণটা যেন খুব বেশি না হয়, অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে। আমি 2 বারে করেছি। এবার একটা ছাঁকনি নিয়েছি। এরকম একটা ছাঁকনি তো কম বেশি সবার ঘরেই মোটামুটি থাকে, তো এরকম একটা চালনি বা ছাঁকনি যেটাই বলেন, এটার মধ্যে দিয়ে এটাকে সেঁকে নিব, যাতে করে অতিরিক্ত কোনো লাম্পস বা দানা থাকলে সেটা আটকে যায়। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, এটাকে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে করে লাম্পস বা দানা দানা থাকলে পিঠাগুলো খুব ভালো হবে না। আর আমি যেহেতু খুব ভালো করে ব্লেন্ড করেছি, তাই অতিরিক্ত কোনো লাম্পস বা দানা এখানে দেখতে পাচ্ছি না, তাই অতিরিক্ত আর চালনির কোনো প্রয়োজন নেই। সব ব্যাটারটাকে এখানে আমি নিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় বাকিটা আমি করে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি সামান্য একটু পরিমাণ ময়দা। তবে ময়দার পরিমাণটা যেন খুব বেশি না হয়, তাতে করে পিঠার টেস্টটা অত বেশি ভালো আসবে না। চাইলে ময়দাটাকে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়। আমি গুড়টাকে চুলার মধ্যে জাল করে তারপরে লিকুইড করে একদম ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এখানে দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। আবারও বলছি, মিষ্টি খাবারে লবণটা অপছন্দ করলে এটাকে স্কিপ করতে পারেন। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস বা দানা না থাকে। আর বাকি গুড়টাকেও আমি দিয়ে দিয়েছি। আমি মনে করেছিলাম এটা লাগবে না, পরবর্তীতে এটা দেখি মিষ্টিটা কম হয়েছে, তো আমি পরবর্তীতে এটাকে অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমার একদম সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু পাতলাও রাখতে পারেন, তবে এরকম রাখলেই সবচাইতে বেশি ভালো হয়। এবার পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার পালা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানেই কিন্তু এই পিঠাটা বেশি ভালো হয়। তো ফ্রাই প্যানে কোনো রকম কোনো তেল ব্রাশ আমি করব না, এটা ছাড়াই আমি করে নিব। এবার 1 কাপ পরিমাণ এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব, তবে 2টা পরত যেন না হয়, চেষ্টা করবেন একটা পরতে রাখার জন্য, মানে 2বার করে যেন ঘোরানো না হয়। একবারে ঘুরিয়েই সব জায়গাতে যেন একবারেই সুন্দরভাবে মিশে যায়, এভাবেই কিন্তু করে নিতে হবে। আর আমি সমস্ত পিঠাগুলোর সাইজ সমান হওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ ইউজ করেছি, হাফ কাপ পরিমাণ।
এবার এটাকে 30 সেকেন্ডের মতো আমি ঢেকে দিয়েছি। 30 সেকেন্ড পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এর থেকে বেশি সময় আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন এভাবে চারপাশ দিয়ে আস্তে করে খুলে আসতে শুরু করেছে, তখনই মনে করবেন এটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন এখানে আমি আগে থেকে যে খিরসাটা তৈরি করে রেখেছিলাম, খিরসাটা দিয়ে দিব। তো খিরসাটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি খুব বেশিও দিইনি কমও দিইনি, জাস্ট এতটুকু পরিমাণে দিয়েছি। চাইলে আপনারা এর ভিতরে এর থেকে বেশিও দিতে পারেন। এবার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিব। কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। আর যখন পুরাটা ঘোরানো হয়ে যাবে তখন উপর দিয়ে এরকম হালকা হালকা একটু চাপ দিয়ে দুই পাশটা একটু উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে। এতে করে পিঠাটা খিরসাটার সঙ্গে খুব ভালো করে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করেছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ কষ্ট করে একটা লাইক দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। তো বাকি পিঠাটাকেও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। শীতকালীন না, এটা কিন্তু সব সময়ই এই পিঠাটা খুব ভালো যায়। তো একে একে করে আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর মাশাল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে এখানে। তো এবার একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরটা কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আর দেখেই বুঝতে পারছেন ভিতরের পুরটাও মাশাল্লাহ। আর প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তো আজ এ পর্যন্তই। যদি আমার পিঠার রেসিপিটা কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।